শ্রীমদ্ ভগবদ্গীতায় প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত কি বলা হয়েছে তার সারসংক্ষেপ এবং প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত পাঠ করার ফল কি তা জানবো আজ এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম অধ্যায়, বিষাদ যোগ। কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ। রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্যসজ্জার মধ্যে সমবেত তার অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন আচার্যবর্গ ও বন্ধুবান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন। শোকে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হলেন, তার মন মোহচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন। দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। গীতার বিষয়বস্তুর সারমর্ম পরিবেশিত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে অর্জুন আত্মসমর্পণ করেন এবং অনিত্য জড়দেহ ও শাশ্বত চিন্ময় আত্মার মূলগত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে অর্জুনকে শ্রীকৃষ্ণ উপদেশ প্রদান করতে শুরু করেন। দেহান্তর প্রক্রিয়া পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি এবং আত্মজ্ঞানলব্ধ মানুষের বৈশিষ্ট্যাদি সম্পর্কে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা উপস্থাপন করেন। তৃতীয় অধ্যায়, কর্মযোগ। কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন। এই জড়জগতে প্রত্যেককেই কোনো ধরনের কাজে নিযুক্ত থাকতে হয়, কিন্তু কর্ম সকল মানুষকে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ করতেও পারে, আবার তা থেকে মুক্ত করে দিতেও পারে। স্বার্থচিন্তা ব্যতিরেকের পর পরমেশ্বর সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজের মাধ্যমে মানুষ তার কাজের প্রতিক্রিয়াজনিত কর্মফলের বিধি নিয়ম থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও পরম তত্ত্বের দিব্য জ্ঞান অর্জন করতে সক্ষম হয়। চতুর্থ অধ্যায়, জ্ঞানযোগ। অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন। আত্মায় চিন্ময় তত্ত্ব, ভগবত তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক, এই সব অপ্রাকৃত তত্ত্বজ্ঞান বিশুদ্ধ ও মুক্তিপ্রদায়ী। এই প্রকার জ্ঞান হচ্ছে নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের কর্মযোগ ফলস্বরূপ। পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস, জড়জগতের যুগে যুগে তার অবতারণের উদ্দেশ্যে ও তাৎপর্য এবং আত্মজ্ঞানলব্ধ গুরুর সান্নিধ্য লাভের আবশ্যকতা ব্যাখ্যা করেছেন। পঞ্চম অধ্যায়, কর্মসন্ন্যাস যোগ। কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম। বহির্বিচারের সকল কর্তব্য কর্ম সাধন করলেও সেগুলির কর্মফল পরিত্যাগ করার মাধ্যমে জ্ঞানবান ব্যক্তি পারমার্থিক জ্ঞান তত্ত্বের অগ্নিস্পর্শে পরিশুদ্ধি লাভ করে থাকেন। ফলে শাস্তি, নিরাসক্তি, সহনশীলতা, চিন্ময় অন্তর্দৃষ্টি এবং শুদ্ধ আনন্দ লাভ করেন। ষষ্ঠ অধ্যায়, ধ্যানযোগ। নিয়মতান্ত্রিক ধ্যানচর্চার মাধ্যমে অষ্টাঙ্গ যোগ অনুশীলন মন ও ইন্দ্রিয় আদি দমন করে এবং অন্তর্যামী পরমাত্মার চিন্ময় মনকে নিবিষ্ট রাখে। এই অনুশীলনের পরিণামে পরমেশ্বরের পূর্ণ ভাবনারূপ সমাধি অর্জিত হয়। সপ্তম অধ্যায়, বিজ্ঞান যোগ। পরম তত্ত্বের বিশেষ জ্ঞান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, সর্বকারণের পরম কারণ এবং জড় ও চিন্ময় সর্ববিষয়ের প্রাণশক্তি। উন্নত জীবাত্মগণ ভক্তি ভরে তার কাছে আত্মসমর্পণ করে থাকেন। পক্ষান্তরে অধার্মিক জীবাত্মারা অন্যান্য বিষয়ের ভজনায় তাদের মন বিক্ষিপ্ত করে থাকে। অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্ম যোগ। পরম তত্ত্ব লাভ। আজীবন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তার মাধ্যমে এবং বিশেষ করে মৃত্যুকালে তাকে স্মরণ করে মানুষ জড়জগতের ঊর্ধ্বে ভগবানের পরম ধাম লাভ করতে পারে। নবম অধ্যায়, রাজগুহ যোগ। গুরুতম জ্ঞান। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং পরম রাধ্য বিষয়। অপ্রাকৃত ভগবত সেবার মাধ্যমে জীবাত্মা মাত্রই তার সাথে নিত্য সম্বন্ধ যুক্ত। মানুষের শুদ্ধ ভক্তি পুনর্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরম ধামে প্রত্যাবর্তন করা সম্ভব। দশম অধ্যায়, বিভূতি যোগ। পরব্রহ্মের ঐশ্বর্য। জড়জগতের বা চিন্ময় জগতের সৌর্য, শ্রী আড়ম্বর, উৎকর্ষ, সমস্ত ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় শ্রীকৃষ্ণের দিব্য শক্তি ও পরম ঐশ্বর্যবলীর আংশিক প্রকাশ মাত্র অভিব্যক্ত হয়ে আছে। সর্বকারণের পরম কারণ, সর্ববিষয়ের আশ্রয় ও সারাতিসার রূপে শ্রীকৃষ্ণ সর্বজীবেরই পরমরাধ্য বিষয়। একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ।
পরমেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেন এবং সর্বসাধারণের দৃষ্টি আকর্ষক তার অনন্ত বিশ্বরূপ প্রকাশ করেন। এভাবেই তিনি তার দিব্যতত্ত্ব অবিসংগিতভাবে সুপ্রতিষ্ঠিত করেন। শ্রীকৃষ্ণ প্রতিপন্ন করেছেন যে তার স্ত্রীও অপরূপ সৌন্দর্যময় মানবরূপী আকৃতি ভগবানের আদিরূপ। একমাত্র শুদ্ধ ভগবৎ সেবার মাধ্যমেই মানুষ এই রূপের উপলব্ধি অর্জনে সক্ষম। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। চিন্ময় জগতের সর্বোত্তম প্রাপ্তি বিশুদ্ধ কৃষ্ণপ্রেম লাভের পক্ষে ভক্তিযোগ বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শুদ্ধ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপযোগী পন্থা। যারা এই পরম পন্থার বিকাশ সাধনে নিয়োজিত থাকেন তারা দিব্য গুণাবলীর অধিকারী হন। ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেকযোগ। দেহ আত্মা এবং উভয়েরও ঊর্ধ্বে পরমাত্মার পার্থক্য যিনি উপলব্ধি করতে পারেন তিনি এই জড়জগৎ থেকে মুক্তি লাভে সক্ষম হন। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। জড়া প্রকৃতির ত্রিগুণ বৈশিষ্ট্য। সমস্ত দেহধারী জীবাত্মা মাত্রই সত্য, রজ ও তম। জড়া প্রকৃতির এই ত্রিগুণের নিয়ন্ত্রণাধীন পরমেশ্বর শ্রীকৃষ্ণ এই তৃণাগুলির স্বরূপ। আমাদের উপর সেগুলির ক্রিয়াকলাপ মানুষ কিভাবে সেগুলিকে অতিক্রম করে এবং যে মানুষ অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত তার লক্ষণাবলী ব্যাখ্যা করেছেন। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। পরম পুরুষের যোগতত্ত্ব। বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক বন্ধন থেকে মানুষের মুক্তি লাভ এবং পরম পুরুষোত্তম ভগবান রূপে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা। যে মানুষ শ্রীকৃষ্ণের পরম স্বরূপ উপলব্ধি করে সে তার কাছে আত্মসমর্পণ করে এবং তার ভক্তিমূলক সেবায় আত্মনিয়োগ করে। ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগযোগ। পরম পুরুষের যোগতত্ত্ব। যারা আসুরিক গুণগুলি অর্জন করে এবং শাস্ত্রবিধি অনুসরণ না করে যথেচ্ছভাবে জীবনযাপন করে তারা হীনজন্ম ও ক্রমশ জাগতিক বন্ধন দশা লাভ করে। কিন্তু যারা দিব্য গুণাবলীর অধিকারী এবং শাস্ত্রীয় অনুশাসন আদি মেনে বিধিবদ্ধ জীবনযাপন করেন তারা ক্রমান্বয়ে পারিমার্থিক সিদ্ধি লাভ করেন। সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। জড়া প্রকৃতির ত্রিগুণাবলী থেকে উদ্ভূত এবং সেগুলির বৈশিষ্ট্য অনুযায়ী শ্রদ্ধা তিন ধরনের হয়ে থাকে। যাদের শ্রদ্ধা রাজসিক ও তামসিক তারা নিতান্তই অনিত্য জড়জাগতিক ফল উৎপন্ন করে। পক্ষান্তরে শাস্ত্রীয় অনুশাসন আদিমতে অনুষ্ঠিত সর্বগুণময় কার্যাবলী হৃদয়কে পরিশুদ্ধ করে এবং পরিণামে পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি শ্রদ্ধার পথে মানুষকে পরিচালিত করে ভক্তিভাবে জাগ্রত করে তোলে। অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। ত্যাগ সাধনার সার্থক উপলব্ধি। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন ত্যাগের অর্থ এবং মানুষের ভাবনা ও কার্যকলাপের ওপর প্রকৃতির গুণাবলীর প্রতিক্রিয়াগুলি কেমন হয় তিনি ব্যাখ্যা করেছেন ব্রহ্ম উপলব্ধি। ভগবদ গীতার মাহাত্ম্য ও গীতার চরম উপসংহার। ধর্মের সর্বোচ্চ পন্থা হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিঃশর্ত আত্মসমর্পণ, যার ফলে সর্বপাপ হতে মুক্তিলাভ হয়, সম্যক জ্ঞান উপলব্ধি অর্জিত হয় এবং শ্রীকৃষ্ণের শাশ্বত চিন্ময় পরমধামে প্রত্যাবর্তন করা যায়। এবার জানব গীতার প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত পাঠ করার কি ফল। ব্রহ্মা বলেছেন প্রথম অধ্যায় পাঠ করলে লোকের মন পবিত্র হয়, দ্বিতীয় অধ্যায় পাঠে বুদ্ধি নির্মলতা লাভ করে, তৃতীয় অধ্যায় পাঠে সকল প্রকার পাপ দূর হয়ে যায়, চতুর্থ অধ্যায় পাপে ব্রহ্মহত্যা ও সৃজনিত পাপ তৎক্ষণাৎ দূর হয়ে যায়, পঞ্চম অধ্যায় পাঠে চৌর্য মহাপাপ দূর হয়ে যায়, ষষ্ঠ অধ্যায় পাঠে মন্দভাগ্য নাশ হয়, সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধি নির্মলতা লাভ করে, অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ও অপেয় জিনিস গ্রহণজনিত সকল প্রকার পাপ দূর হয়ে যায়, নবম অধ্যায় পাঠ করলে পৃথিবী দানের সমপূর্ণতা লাভ হয়, দশম অধ্যায় পাঠে সকল প্রকার পাপ দূর হয়ে শ্রেষ্ঠ জ্ঞান জন্মগ্রহণ করে, একাদশ অধ্যায় পাঠে ব্রহ্মজ্ঞান লাভ হওয়ায় তার মুক্তি হয়, দ্বাদশ অধ্যায় পাঠে ভগবানে বিশুদ্ধ ভক্তি জন্মে, ত্রয়োদশ অধ্যায় পাঠ করলে জ্ঞান চোখ বিকাশে তার শক্তি লাভ হয়, চতুর্দশ অধ্যায় পাঠ করলে অশ্বমেধ যজ্ঞের যে মহাফল তা লাভ হয়, পঞ্চদশ অধ্যায় পাঠ করলে নির্মল জ্ঞান লাভ করে যোগী হওয়া যায়,
ষোড়শ অধ্যায় পাঠ করলে মানব সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে। সপ্তদশ অধ্যায় পাঠ করলে ভক্তজনের বাজপেয় নামক যজ্ঞের ফল লাভ ও ভক্তগতি জন্মে যে মুক্তির জন্য সচেষ্ট হয় এবং মানুষ ভগবান ভক্তি লাভ করে মুক্তির জন্য চেষ্টা করে। অষ্টাদশ অধ্যায় পাঠ করলে জ্ঞানরূপ আগুন দ্বারা তার সর্বপাপ নষ্ট হয়ে যায়। গীতার সব বিষয় বলবার শক্তি আমার নেই, তবে গীতা পাঠের ফলে ভক্তজন ইহলোক ও পরলোকে পরম সুখে সুখী হয়ে থাকে।